Audio Jungle. হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমাদের নাম্বার সিস্টেমের ফার্স্ট ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম। আশা করি তোমরা দেখেছো, বুঝতে পেরেছো। আজকে আমরা নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্টটা মানে ইররেশনাল নাম্বার। ফার্স্ট পার্টে আমরা রেশনাল নাম্বার অবধি করেছিলাম, তো আজকে আমরা ইররেশনাল নাম্বারটাকে বুঝবো কি ইররেশনাল নাম্বার কোন নাম্বারগুলোকে বলা হয়। ওকে, সো আমরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। ইরেশনাল নাম্বার যখনই নাম্বার সিস্টেমের কথা হয় আমাদেরকে নাম্বার লাইনের দরকার লাগে। ওকে, তো আমি এখানে একটা নাম্বার লাইন ড্র করছি। সো ওকে স্টুডেন্টস, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম আমরা নাম্বার লাইন দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, তো এই যে নাম্বার লাইনটা আমি ড্র করলাম, এই নাম্বার লাইনের মধ্যে যে নাম্বারসগুলোকে লেখা হয়েছে এখন অবধি আমরা এই নাম্বারসগুলোকে আইডেন্টিফাই করেছি। যেখানে আমরা ন্যাচারাল নাম্বার বলেছি, পজিটিভ নাম্বারসগুলোকে ইনক্লুডিং জিরোকে আমরা বলেছি হোল নাম্বার, এন্ড যখন আমরা নেগেটিভ নাম্বারসকে ইনক্লুড করে দিই তখন বলছি আমরা ইন্টিজার্স, রাইট? তাই টোটাল নাম্বার সিস্টেমকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি। বলেছিলাম কি রেশনাল নাম্বারস। ওকে, এখানে অবধি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আছে। রেশনাল নাম্বারস মানে ইনক্লুশন অফ ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এন্ড ইন্টিজার্স। পি বাই কিউ ফর্মেতে আমরা সমস্ত নাম্বারসকে লিখতে পারি, তাই এগুলোকে রেশনাল নাম্বার বলা হয়। তো প্রশ্নটা হচ্ছে এই যে নাম্বার লাইনটা ড্র করা হয়েছে এই নাম্বার লাইনের উপরে এই নাম্বার বাদে সাপোজ যেরকম 0 আর 1 এর মাঝখানে কি 1/2, তো এই নাম্বারগুলো বাদে এই যে এত নাম্বারস আছে আমাদের, এই নাম্বারগুলো বাদে কি অন্য কোনো নাম্বারস কি এই নাম্বার লাইনে এক্সিস্ট করে কি করে না, এটা হচ্ছে প্রশ্ন। তো এর প্রশ্নের আনসারটা হচ্ছে ইয়েস, এক্সিস্ট করে। তো এই এক্সিস্টেন্সটা কিভাবে প্রথম আইডেন্টিফাই হয়েছিল আমি সেটা একটু বলে দিই। এটা প্রথম আইডেন্টিফাই হয়েছিল যখন আমাদের ফেমাস ম্যাথমেটিশিয়ান পাইথাগোরাস একটা ইউনিক স্কয়ার মিন্স যার অল সাইড 1 আছে, এই ইউনিক স্কয়ারকে যখন উনি দুটো পার্টে ভেঙে এর ডায়াগোনাল ভ্যালুটাকে বার করেছিলেন তখন উনি একটা নাম্বার পেয়েছিলেন। তো দেখতে পাচ্ছ এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ সি বি ড্র হয়ে গেছে। এখন আমরা যে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, তো এ সি কি হয়ে যাবে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এ সি স্কয়ার। ওকে, সো এ বি ইজ ইকুয়াল টু 1, বি সি ইজ ইকুয়াল টু 1। তো আমাদের কাছে এ কত হয়ে যাবে এ সি ইজ ইকুয়াল টু 2 রুট 2 means এখানকার a b1 এখানকার bc 1 1 plus 1 2 আর ac স্কয়ারটা এখানে রুট হয়ে গেল। তো আমাদের ডায়াগোনাল ভ্যালুটা বের হলো রুট 2। ওকে, তো যে রুট 2 ভ্যালুটা বের হলো এই রুট 2 ভ্যালুটাকে এই ফর্মে লেখা সম্ভব নয়। তো এরকম ধরনের ভ্যালু যেগুলোকে আমরা রেশনাল ফর্মে লিখতে পারবো না, ওকে, সেই নাম্বারগুলোকে আমরা কি বলি ইররেশনাল নাম্বার বলা হয়। ওকে, তো আমাদের ইররেশনাল নাম্বারের ডেফিনিশনটা কি হচ্ছে? Numbers which are not possible to write in the form of P by Q
where P and Q are integers and Q will not equal to 0. Okay, so basically this is the definition of irrational number. कि irrational number আমরা সেই numbers গুলোকে বলি যেগুলোকে আমরা PQ form, P by Q ফর্মেতে লিখতে পারবো না। ওকে, তো এই আইডেন্টিফিকেশনটা সো কিছু एग्जांपल নিয়ে আমি এটাকে ক্লিয়ার করছি, যেমন √2, √3, √5, √7, pi, ওকে, √11, ডেসিমাল নাম্বার ক্ষেত্রে নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমাল গুলো হয়, যেমন 1.14, 141, 1411 সো অন। এইভাবে যদি নন রিপিটিং নন ডেসিমাল নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার যদি থাকে সেগুলো রেশনাল ইররেশনাল নাম্বার হিসাবে আমাদের কাউন্ট করা হয়, সেগুলোকে ইররেশনাল নাম্বার বলা হয়। ঠিক আছে, তো এক্সাম্পলস গুলো যে তোমাদের ক্লিয়ার করছি। এখানে যেরকম আমাদের কাছে √4, এটা কিন্তু আমাদের ইররেশনাল কাউন্ট হবে না, কারণ কি √4 আমরা জানি 2 হয়, এখানে √9 কি হয় 3 হয়। তো এই √4, √9 যেগুলো আমাদের স্কয়ার রুট বের হচ্ছে সেগুলোকে আমরা ইররেশনাল নাম্বার বলতে পারি না। ঠিক আছে, তো এটাকে নজর রাখবে কি রুট সিম্বলটা হলে যে ইররেশনাল নাম্বার হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তোমাকে চেক করতে হবে কি সেই রুট যেটা আছে সেটা স্কয়ার রুট কিছু না থাকে। ওকে, এবার আমরা ইররেশনাল নাম্বারকে নম্বর লাইনে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা দেখব। তো প্রথম আমরা √2 দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, তো আমরা একটা নম্বর লাইন ড্র করলাম 0 1 2 3 so on। এখানে একটা কথা বলে দিই, আমরা সবাই জানি √2 এর অ্যাপ্রক্স ভ্যালু কাছাকাছি 1.41 থাকে, এটা একটা নন টার্মিনেটিং নাম্বার। ঠিক আছে, তো এটাতে ক্লিয়ার হচ্ছে কি আমাদের যে নাম্বার লাইনে যে √2 কে রিপ্রেজেন্ট করবে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা obviously 1 আর 2 এর মাঝখানে থাকে। ঠিক আছে, তো আমরা এখান দিয়ে পাইথাগোরাস যে কনসেপ্টটা নিয়েছিলেন সেই কনসেপ্টে আমরা এখানে একটা রুট কিউব বক্স ড্র করছি। কারণ কি আমাদের দিকে যে পয়েন্টগুলো আমরা নিয়েছি যদি আমরা কম্পাস ইউজ করি তো এগুলো কি হয় সেম হয়, আমরা কম্পাস দিয়ে এগুলোকে সেম কেটে কেটে আমরা পয়েন্ট ড্র করি। তো এখানে আমাদেরকে যদি √2 কে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে √2 কে লেন্থের সমান আমাকে কম্পাসটা খুলতে হবে, তাহলে আমি পয়েন্টটাকে এখানে পয়েন্ট করতে পারবো। ওকে, সো সেটার জন্য আমরা এখানে কি করছি, একটা ইউনিট স্কয়ার ড্র করছি। ওকে, তো ইউনিট স্কয়ার ড্র করলে আমি আগেই বলেছি আমি এটা জাস্ট নাম দিয়ে দিলাম। তো এটা যদি আমরা a বলি AD, এটার ভ্যালু কত আছে √2, আমি আগে তোমাদের দেখিয়েছি পাইথাগোরাস থিওরেমটা লাগিয়ে। তাহলে এটা আমাদের কি লেন্থ হয়ে গেল। তাহলে এই যে লেন্থে যদি আমি কম্পাসটা খুলি আর এখানে একটা আর্ক ড্র করি, যে আর্কটা এখানে পয়েন্ট আউট করবে। ঠিক আছে, এটাকে যদি P বলি তাহলে এই P পয়েন্ট বেসিক্যালি কি হবে √2। বুঝতে পেরেছো স্টুডেন্টস? পুরো ক্লিয়ারলি কনসেপ্ট আছে। আমরা জানি কি কোনো লাইনের উপর যদি কোনো ডিসটেন্স কে আমাদেরকে পয়েন্ট করতে হয় আমাকে সেই লেন্থে আমাদের কম্পাসটাকে খুলতে হয়। তো আমি √2 লেন্থটা পেয়ে গেছি, সেই √2 লেন্থটা পেয়ে যাওয়ার পরে আমরা কম্পাস ইউজ করে পয়েন্ট আউট করে দিলাম নাম্বার লাইনের উপরে, আমরা √2 কে ইজিলি পেয়ে গেলাম। ওকে, সো আমি আরেকটা বা √3 কে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, জাস্ট √3 কে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করার আগে জাস্ট আমরা √3 কে পাই কি করে সেটা একটু আমরা যদি ক্লিয়ারলি করে নিই তাহলে আরো ইজি তোমাদের এটা ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো √3 বেসিক্যালি হচ্ছে আমরা যদি এটাকে পাইথাগোরাস থিওরেম নিয়ে চলি তো AB যদি আমাদের ডায়াগোনাল থেকে থাকে আর √2 যদি আমাদের বেস থেকে থাকে, বেসের স্কয়ার হবে, আর ইউনিট লেন্থ যদি আমাদের পারপেন্ডিকুলার থেকে থাকে তাহলে এই জিনিসটা দাঁড়াবে এখানে এটা আমাদের ডায়াগোনাল হয়ে গেল, এটা বেস এটা
perpendicular. So এখানে আমাদের a b কি হয়ে যাবে, এটা কেটে গেল, 2 plus 1 3 root, রাইট? বুঝতে পারছো? তাহলে আমরা কি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি কি আমাদের রুট 3 কে যদি নাম্বার লাইনের উপর পয়েন্ট আউট করতে হয়, আমাদের রুট 2 তে ইউনিট লেন্থ অ্যাড করতে হবে। ওকে, তো সেম ভাবে আমরা জানি রুট 3 এর একটা অ্যাপ্রক্স ভ্যালু আমরা জানি, ঠিক আছে? তো এটাও 1 আর 2 এর মাঝখানে থাকবে, এটা ক্লিয়ার আছে। তো अगेन আমরা একটা কিউব ইউনিট কিউব ড্র করলাম, এখানে এটা রুট 2 আছে। অ্যাজ আই সেড কি বেস যদি রুট 2 হয়, আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, যে পারপেন্ডিকুলারটা 1 লেন্থে থাকবে এই বেসের উপরে, তাহলে রুট 2 প্লাস 1 আমাদের কাছে রুট 3 আসবে। তার মানে এই যে ডায়াগোনালটা আমাদের তৈরি হবে, যদি সি নাম হয়, তাহলে এই ডায়াগোনালটা বেসিক্যালি কি হবে, রুট 3 হবে, ঠিক আছে? আমরা এই ডায়াগোনালকে সমান করে আমরা একটা আর ইউনিট ড্র করি, তাহলে এই যে পয়েন্ট আমাদের কাছে আসবে, এই পয়েন্টকে যদি আমরা এম পয়েন্ট করি, দ্যাট এম পয়েন্ট কি করবে, রুট 3 কে রিপ্রেজেন্ট করবে। তো এখানে একটা স্ট্রাকচার বুঝতে পারছেন, কিভাবে যদি আমরা ইউনিট লেন্থে যদি পারপেন্ডিকুলার ড্র করতে থাকি আর ডায়াগোনাল গুলো আমরা যদি অ্যাড করতে থাকি, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, ইউনিট 4 কে। আর এই ইউনিট 4 কে যদি আমরা সার্কেল করি, তাহলে দেখবে কি এটা পুরো আমাদের 2 রিপ্রেজেন্ট করে। ইউনিট 4 ইজ রুট 4 বেসিক্যালি কি হচ্ছে, রুট 4 ইজ ইকুয়াল টু 2 হবে। তো এইভাবে আমাদের কাছে এটার উপরে যদি আমরা আবার একটা পারপেন্ডিকুলার ড্র করি, তো আমরা রুট 5 পেয়ে যাব। তো এই যে পুরো সার্কেলটা ড্র বেসিক্যালি হচ্ছে, এটাকে আমরা স্কয়ার রুট স্পাইরাল বলি। কি বলা হয়, স্কয়ার রুট স্পাইরাল। অনেক এনসিইআরটি বইতে তোমরা এটা পেয়ে যাবে, স্কয়ার রুট সার্কেল বা স্পাইরাল, ঠিক আছে? তো এটাকে ড্র করে বেসিক্যালি আমরা একটা নাম্বার লাইন উপরে ইজিলি যে কোনো ইরেশনাল নাম্বারকে আমরা নাম্বার লাইনে পয়েন্ট আউট করে দিতে পারি। ওকে, আমরা 2 আর 3 টা করলাম, এটা বড় সংখ্যা করে নিচ্ছি, রুট 11 কে আমি নিচ্ছি এখানে। ওকে, বা রুট 10 কে নিয়ে আমরা root 10। ओके, सो root 10 के তোমাদেরকে একটা জিনিস চেক করতে হবে কি আর নিয়ারেস্ট হোল বাট আমাদের যাবে 9 প্লাস 1 হচ্ছে 3 স্কয়ার প্লাস 1, তাই তো? তো এইখানে একটা ক্লিয়ারলি আইডিয়া পাচ্ছি কি যে ভ্যালুটা আসবে সেটা 3 পয়েন্ট সামথিং যাবে, ঠিক আছে? আমরা এই কনসেপ্টটা বেস করে আমাদের লাইনটা বেসিক্যালি ড্র করব, ঠিক আছে? তো 0 1 2 3 4 সো অন। তোমরা আগে মেনশন হয়ে গেছে কি রুট 10 সেই ভ্যালুটা বের হবে, আমরা যদি এটাকে স্কয়ার রুট করা হয় সেটা 3 পয়েন্ট সামথিং ই বের হবে। তো 3 আর 4 এর মাঝখানে সেটা আসবে, তো আমরা বেসটাকে 3 নিয়ে নেব আর 3 এর উপরে আমরা একটা ইউনিট ভ্যালু ড্র করব, ঠিক আছে? আর এই কিন্তু আমরা একটা ডায়াগ্রাম নিয়ে নিলাম ও বি বলে, ঠিক আছে? এটা বেস হয়ে গেছে। এবার যদি আমি কোডি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে ইজিলি আমি ক্যালকুলেট করতে পারি। আমাদের কাছে কি আছে, বেস কি আছে, রুট 3 সরি 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, রাইট? তো OD is equal to 9 plus 1 root 10, that will be 10। তো এই যে আমাদের কাছে ডায়াগোনালটা এসেছে, এটা কি হচ্ছে রুট 10 আসছে, ঠিক আছে? এই রুট 10 কে আমরা ইজিলি আর ড্র করে আমাদের নাম্বার লাইন করে ড্র করে দিতে পারি, ঠিক আছে? এবারে যদি রুট 11 করতে হয়, সিম্পলি তোমরা বুঝতে পারছো এই পয়েন্টের উপর আমাদের একটা 90 ডিগ্রি ড্র করতে হবে, 90 ডিগ্রি ড্র হবে যেটা 1 থাকবে। আর সেম ভাবে আমরা যদি এটাকে ড্র করি তাহলে 11 হয়ে যাবে। সেম ভাবে যদি আর ড্র করি তাহলে সেটা সামথিং হিয়ার এখানে আসবে, ঠিক আছে? তো অনেক ইজি কনসেপ্টে তোমরা যে কোনো ইররেশনাল নাম্বারকে আমাদের নাম্বার লাইন উপরে তুমি পয়েন্ট আউট করে দিতে পারো, ড্র করে দিতে পারো। ওকে স্টুডেন্টস, আমাদের টেক্সট বইতে এরকম ইররেশনাল নাম্বারকে
নাম্বার লাইনে ড্র করা রিপ্রেজেন্ট করার জন্য কোশ্চেন আছে, তোমরা আশা করি এবার ইজিলি সেগুলোকে করতে পারবে, কনসেপ্টটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা নেক্সট আমাদের যে কনসেপ্টটা আছে ইরেশনাল নম্বরের সাথে সেটার দিকে এগিয়ে যাচ্ছি। Real numbers and decimal expansion. তো রিয়েল নাম্বারস, প্রথম আমরা রিয়েল নাম্বারস কে ডিফাইন করছি। রিয়েল নাম্বারস অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারস মিন্স রিয়েল মানে কি, বাস্তবে যে যতগুলো নাম্বার আছে, তো সিম্পল আমি এখানে লিখে দিচ্ছি all together rational and irrational numbers are called real numbers. বুঝতে পেরেছো? রেশনাল ইররেশনাল মানে যত রেশনাল নাম্বার আছে, রেশনাল নাম্বার মানে বুঝতে পারলে কোনগুলো, রেশনাল নাম্বার মধ্যে অলরেডি ইনক্লুড হয়ে আছে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর কি ইন্টিজার, ঠিক আছে, আর রেশনাল নাম্বার নিজে ইটসেলফ। তো টোটাল রেশনাল নাম্বারস এর ভিতরে যেগুলো ইনক্লুড প্লাস ইররেশনাল নাম্বারস সবগুলোকে টোটাল মিলিয়ে আমরা কি বলছি, রিয়েল নাম্বার কি বলা হচ্ছে, আর রিপ্রেজেন্ট করা হয় আর কি বলা হয়, রিয়েল নাম্বারস বলা হয়। ঠিক আছে, সিম্পল ডেফিনিশন আছে, এটা অত কনফিউশন কিছু নেই এটাতে, কি টোটাল রেশনাল নাম্বারস এন্ড ইররেশনাল নাম্বারস কে অল টুগেদার আমরা কি বলি, রিয়েল নাম্বারস বলি। প্রতিটা পয়েন্ট অফ এভরি পয়েন্ট অফ নাম্বার লাইন ইজ ইন্ডিকেট এ রিয়েল নাম্বার। নাম্বার লাইন এর উপরে প্রতিটা পয়েন্ট একটা রিয়েল নাম্বারকে, ইউনিক রিয়েল নাম্বারকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, এবার ডেসিমাল এক্সপেনশন। ডেসিমাল এক্সপেনশন এটা কোনো নতুন টপিক নয় তোমাদের জন্য, ঠিক আছে, মানে ডেসিমালের পরের সংখ্যাকে আমরা তার এক্সপেনশন বলা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের কাছে বেসিক্যালি ছোটবেলাতে তোমরা পড়ে এসেছো, আমাদের কাছে নাম্বারস থাকে এরকম, আমরা যেমন 2/5 রেশনাল নাম্বার, এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করতে আমরা কি করতাম, ভাগ করতাম সিম্পল, তারপর তুমি 0 এসে গেল, ঠিক আছে, তারপরে পয়েন্ট বসলো, এখানে 0 এসে গেল, তো কি হয়ে গেল 20 এসে গেল, তো মাইনাস হয়ে পুরো 0 হয়ে গেল, মানে ডেসিমালটা টার্মিনেট হয়ে গেল। কি হয়ে গেল, ডেসিমালটা টার্মিনেট, কি হলো, ডেসিমালটা টার্মিনেট হয়ে গেল। ঠিক আছে, তো সিম্পল একটা ক্যাটাগরি হলো কি ডেসিমাল এক্সপেনশনের ক্ষেত্রে আমরা কিছু ডেসিমাল নাম্বার পাবো যেগুলো টার্মিনেট হয়ে যাবে, মানে এন্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, টার্মিনেটিং ডেসিমাল নাম্বারস। ঠিক আছে, তো একটা ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম যেটা আমরা ছোটবেলাতে করে আসছি। আর একটা ক্যাটাগরি আমরা পাই এরকম ধরনের 1/3 ফর্ম। দেখো 3 দিয়ে আমরা হবে না, পয়েন্ট হয়ে গেল, 0 এসে গেল, 3 3 যা 9, আবার 1 এসে গেল, 0 হয়ে গেল, 3 3 যা 9, আবার 1 এসে গেল, 3 3 যা 9। ঠিক আছে, সো এটা চলতেই থাকবে, তাই তো। কি হয়ে গেল, সো নন টার্মিনেটিং, এই নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, আর এটাকে আমরা কি হবে লিখি, 3 বার। ঠিক আছে, তো যে নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার হয় এইগুলো আমাদের শুধু সিঙ্গেল ডিজিট টার্মিনেট হয় এরকম হয় না, অনেকবার ডাবল ডিজিট টার্মিনেট আমাদের রিপিট হয়, অনেকবার 3টে ডিজিট, 4টে ডিজিট, এরকমও আমাদের ফ্র্যাকশন আমরা পাই যেখানে আমাদের 5টা ডিজিট একসাথে রিপিট হচ্ছে। ঠিক আছে, তো এরকম ধরনের ডেসিমাল এক্সপেনশন গুলোকে, এরকম ধরনের ডেসিমাল এক্সপেনশন গুলোকে আমরা কি বলি, নন টার্মিনেটিং রিপিটিং বা রেকারিং
ডেসিমাল নাম্বারস। তো আমরা এখানে টার্ম পেলাম একটা টার্মিনেটিং আর নন টার্মিনেটিং। একটা তো টার্মিনেটিং ডেসিমাল নাম্বারস ক্লিয়ার হলো, একটা পেলাম নন টার্মিনেটিং। এই নন টার্মিনেটিং এর ভিতরে আবার আমাদের কাছে কি আছে, একটাকে রিপিটেশন, রিপিটিং নাম্বারস, মানে যেখানে আমাদের ডেসিমাল এক্সপ্রেশনটা রিপিট করে পার্টিকুলার নাম্বারসকে, সেটা নন টার্মিনেটিং আবার রিপিটিং হয়। কিন্তু আমাদের কাছে এরকমও নাম্বারস থাকে যেগুলোতে টার্মিনেশন তো নেই প্লাস রিপিটেশনও নেই, কিছু নন রিপিটিং ডেসিমাল নাম্বার, নন রিপিটিং এক্সপ্রেশন। ঠিক আছে, এটা নাম্বারস না লিখে এটাকে এক্সপ্রেশন লিখে দিলে আরো বেটার হবে। তো স্টুডেন্টস বেসিক্যালি আমরা এখানে একটা আইডিয়া পাচ্ছি কি আমাদের এই টার্মিনেটিং ডেসিমাল নাম্বারস আর নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বারস আর নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বারস ভিতরে রিপিটিং এক্সপেনশন থাকে আর নন রিপিটিং এক্সপেনশন থাকে। তো এখানে এই রিপিটিং যে টার্মিনেটিং আছে সেটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এগুলোকে রেশনাল নাম্বার আমরা বলতে পারি, কারণ পি বাই কিউ ফর্মে লিখে দিতে পারে। এখানে রিপিটিং এক্সপেনশন আর নন রিপিটিং এক্সপেনশন যদি হয় নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বারসে, সেগুলোর ক্ষেত্রে কি আমরা এগুলোকে রেশনাল নাম্বার বলতে পারি? তো এখানে প্রশ্ন তোমাদের কোশ্চেন টেক্সট বইতে তোমাদের আছে কি হ্যাঁ यस রিপিটিং এক্সপেনশন যদি থাকে তাকে আমরা রেশনাল নাম্বার বলতে পারি। রিপিটিং এক্সপেনশন কে আমরা পি বাই কিউ ফর্মে লেখা যেতে পারে। ঠিক আছে, তো সেটা কি করে হয় এটার উপর তোমাদের প্রশ্ন টেক্সট বুকেতে আছে, আমি তোমাদের এখানে एग्जांपल দিচ্ছি। ঠিক আছে, एग्जांपल দিলে তোমাদের কাছে এবারটা ক্লিয়ার হয়ে যাবে যে রিপিটিং এক্সপেনশন কিভাবে রেশনাল নাম্বারে কনভার্ট হয়। ওকে, আমরা কিছু एग्जांपल নেব আর আমাদের নন টার্মিনেটিং রিপিটেড এক্সপেনশনকে কিভাবে আমরা রেশনাল নাম্বারে কনভার্ট করতে সেটা দেখে নেব। ঠিক আছে, তো আমাদের প্রথম एग्जांपलটা আমি লিখছি সিঙ্গেল ডিজিট এক্সপেনশন। ঠিক আছে, তো শো 3 3 3 3 so on as rational number। ওকে, তো সিম্পলি আমরা এটাকে সলভ করব অ্যালজেব্রিক ফর্মেতে। আমরা জানি যখন আমরা কোনো জিনিসের ভ্যালু জানি না সেটাকে x মেনে চলে, তো এখানে আমরা কি করব, যেহেতু এটার কতটা রেশনাল নাম্বারটা রেশনালটা কি সংখ্যা হবে সেটা আমাদের জানা নেই, তো আমরা কি করব এটাকে x মেনে নেব। লেট x so on। ওকে, সো এখানে আমাদেরকে কি করতে হবে, ডেসিমাল পার্টটা একটু অ্যাডজাস্ট করতে হবে। যদি এখানে সিঙ্গেল ডিজিট রিপিট হচ্ছে তো আমরা কি করব, বোথ সাইডকে 10 দিয়ে মাল্টিপ্লাই, বোথ সাইড মাল্টিপ্লাই বাই 10। আমরা সবাই জানি কি যদি এরকম ভাবে আমরা গুণ করি আর সেখানে কি হয়, জিরো বেড়ে গেলে আমাদের কি হয়, ডেসিমাল পার্টটা বেড়ে যায়। ঠিক আছে, তো সেম ভাবে এখানেও কি হবে, 10x একটা জিরো বাড়ছে তাই ডেসিমাল পার্টটা 1 প্লেস এগিয়ে যাবে, 3.3333 সো অন। ওকে, তো এবার আমরা একটু অ্যাডজাস্ট করব x এর ভ্যালুটাকে এখানে আমাদের রাইট সাইডে আনার জন্য। তো 10x এটাকে আমরা ব্রেক করব। ঠিক আছে, ব্রেক করে আমরা কি পাবো, 3.0 প্লাস 0.3333 সো অন। ঠিক আছে, এটা আমরা ব্রেক করে দিলাম। ঠিক আছে, এবার এই যে ভ্যালুটা আছে এটা আমাদের x এর ইকুয়াল হয়ে যাচ্ছে, তো আমরা 3 প্লাস x লিখতে পারি, 10x মাইনাস x ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি। ওকে, তো আমরা লিখতে পারি 9x 3, ফাইনালি x 3/9 and 1/3 is the answer। ঠিক আছে, দেখলে কত ইজিলি আমরা একটা নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল এক্সপেনশন নাম্বারটাকে রেশনাল ফর্মে লিখে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এক্সাম্পল তোমাদের কাছে?
এটা তো আমাদের সিঙ্গেল ডিজিট রিপিট করছিল, আমরা আরেকটা एग्जांपल নেব যেখানে আমাদের ডাবল ডিজিট রিপিট করছে। ঠিক আছে, show 0.235 so on as a rational number. Okay, again same concept আমরা follow করব। Let x is equal to 0.235 so on. তো স্টুডেন্টস এখানে আমাদের কটা ভ্যালু রিপিট করছে, আমাদের দুটো নাম্বার রিপিট করছে। তো এখানে আমাদের হোল পার্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য কি দিয়ে করতে হবে, মাল্টিপ্লাই 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি করব, মাল্টিপ্লাই both side by 100। ওকে, আমরা কি পেলাম, 100x। এখানে আমাদের ডেসিমাল পার্ট দুটো প্লেস এগিয়ে যাবে, 23 হয়ে গেল, 535 সো অন। সিম্পল, বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। আগে আমরা যেমন আগের প্রশ্ন আমরা ব্রেক করেছিলাম, এখানে আমরা কি করব, ব্রেক করব। আমরা এখানে 0.5 টা ব্রেক করব, 23.3 প্লাস 0.2 2 and 3 5 হয় 35 এটা কি করে তোমরা জাজ করবে, আমাদেরকে কি করতে হবে, এখানে যে আমরা x একটা ভ্যালুকে অ্যাজিউম করেছি, সেই x এর ভ্যালুটা আমাদেরকে এখানে ফর্ম করতে হবে। ঠিক আছে, ব্রেকআপটা সেইভাবে আমাদের করতে হবে। বুঝতে পেরেছো, এই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য রাখতে হবে, ব্রেকআপটার মধ্যে x এর ভ্যালুটাকে যেটা অ্যাজিউম করা আছে তার ইকুইভ্যালেন্ট, তার সমান আনার জন্য ব্রেকআপটা করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা একটু খেয়াল করলেই হবে। নাম এটাকে আমরা কি লিখতে পারি, x লেখা যেতে পারে। এবার একটা অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে গেল, যেখানে আমরা এইভাবে ইজিলি একে সলভ করতে পারি। x কি হয়ে যাবে, 23.99। আমরা যদি ডেসিমাল পার্টটাকে সলভ করে দিই তাহলে নিচে একটা জিরো বেড়ে যাবে, এটা আমাদের কি এসে গেল, রেশনাল নাম্বার এসে গেল। ঠিক আছে স্টুডেন্টস, দেখতে পেয়েছো তোমরা কত ইজিলি আমরা একটা নন টার্মিনেটিং রিপিটিং এক্সপেনশনকে আমরা রেশনাল নাম্বারে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তো এরকম ধরনের তোমাদের কাছে তোমাদের টেক্সট বইতে তোমরা অনেক প্রবলেমস পাবে, সেই প্রবলেমগুলোকে তোমরা আমাদের ভিডিওকে ফলো করে, এক্সাম্পলগুলোকে ফলো করে তোমরা ইজিলি সলভ করতে পারবে। ওকে, কোথাও কোনো পয়েন্টে যদি তোমাদের ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করতে পারো, আমরা সেগুলোকে নেক্সট ভিডিওতে সলভ করে আমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, ওকে, আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি। তোমাদের টেক্সট বইকে বেস করে एग्जांपलটা নেওয়া হচ্ছে, যেখানে আমাদের এরকম ধরনের প্রশ্ন থাকে, ফাইন্ড আউট 3 irrational number between 5/7 and 9/11। ঠিক আছে, এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে যে রেশনাল নাম্বার দেওয়া আছে, তার বিটুইন ইররেশনাল তোমার থেকে বার করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো এগুলো আমাদের কাছে ইজি আছে। এই রেশনাল নাম্বার ক্রাইটেরিয়া তোমরা জানো, ডেসিমাল এক্সপেনশনতে আমরা যেটা পাচ্ছি কি, নন রিপিটিং এন্ড নন টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশনকে আমরা ইররেশনাল নাম্বার বলি। তো আমরা সিম্পলি কি করব, যে নাম্বারস গুলো আছে এগুলোকে আমরা ডেসিমালে কনভার্ট করব। কি করব, ডেসিমালে কনভার্ট করব। তোমরা যদি এটাকে ডেসিমালে কনভার্ট করো, আমি একটু করে দিচ্ছি, তোমরা ডেসিমালে যদি আমরা এটাকে কনভার্ট করি, তো 0 আমাদের স্টার্ট হচ্ছে, যেহেতু 5 যাবে না, 7 49 1 0 again 7
3 30 28 again 2 0 2 40 60 8 56 4 40 7 5 40 35 50 again we got the 50 so 7 49 सेम रिपिटेशन स्टार्ट हो जाবে ওকে তো এটা আমাদের বার হয়ে আসছে ঠিক আছে তোমরা এটাতে কি লিখতে পারি 0.71428 বার ওকে সিম্পল কোনো কনফিউশন নেই এগুলো তোমাদের সেম ভাবে আমরা এখানেও করব 0.90 হয়ে গেল এটা 88 21 11 again 90 again 80 88 again 20 so repeat হয়ে গেল তো আমরা এখানে ক্লিক করি 0.81 ওকে সো আমাদের কাছে দুটো নন টার্মিনেটিং রিপিটেড নাম্বার আমরা পেয়ে গেছি ঠিক আছে ইজিলি আমরা রেশনাল ইররেশনাল নাম্বার লিখে দিতে পারি 3 irrational numbers between 5 by 7 and 9 by 11 will be ঠিক আছে দেখো সিম্পল লজিক আছে ডেসিমাল পয়েন্টের পরে আর এটার আগে যতগুলো নাম্বারস আমরা পাবো সেগুলো সবই কি হবে বিটুইন নাম্বারস হবে আর সেগুলো যদি নন টার্মিনেটিং নন রিপিটিং হয় তাহলে সেগুলো রেশনাল নাম্বারস হবে আমরা সেই কনসেপ্টকে নিয়ে আমরা লিখে দেব 7 1 এর থেকে বড় 7 6 লিখতে পারি 761 7611 76111 সো অন এইভাবে এটা বাড়তে থাকবে তো এটা একটা নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমাল এক্সপেনশন নাম্বার তো এটা ইররেশনাল নাম্বার আর একটা লিখতে পারি 78 781 7811 78111 সো অন সেম ভাবে 79 791 7911 79111 so on তো আমাদের কাছে কি হলো 0.71 এর থেকে এই সংখ্যাগুলো কি বড় 0.81 এর থেকে ছোট নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং ডেসিমাল নাম্বার ঠিক আছে তো these are basically irrational numbers তো ক্লিয়ার স্টুডেন্টস এইভাবে আমরা আমাদের ইররেশনাল নাম্বারস গুলোকে নাম্বার লাইনে পয়েন্ট আউট করতে পারি যেটা ফার্স্ট প্রথমের দিকে দেখানো হলো এন্ড ফাইনালি যেটা দেখানো হচ্ছে আমাদের কিভাবে আমরা দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য এইভাবে আমাদের অসংখ্য ইনফাইনাইট আমরা ইররেশনাল নাম্বার লিখতে পারি ঠিক আছে আমাদের বইতে কোশ্চেনস আছে তোমাদের টেক্সট বইতে তোমরা সেই টেক্সট বই কোশ্চেনগুলোকে আমাদের এখানে যে एग्जांपलগুলো দেওয়া আছে এগুলোকে ফলো করে ইজিলি সলভ করে নিতে পারবে যদি কিছু প্রশ্ন থেকে থাকে যদি কিছু কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদের দিকে কমেন্ট করো আমরা নেক্সট ভিডিওতে সেই প্রবলেমের সলিউশনের সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ওকে স্টুডেন্টস গুড বাই